আপনি এতক্ষণ দোষারোপ করছিলেন কেন? যেটা বলার স্পটে চলে যান না, আমি বলছি তো। আপনি পালিয়ে আপনি জানেন আপনি কি ধমকা আপনি পালিয়ে দাদা কিছু বলেন। আপনার ভয় তো বলার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এরা অশান্তিরা নিজেরাই ফের পাকিয়ে আজকে ধরো ধানের গাদা গড়িয়েছে, কালকে হয়তো কাউকে ঘর ধরিয়ে দেবে। এর আগে এই যে লোকটা আমাদের আইএসএফ কর্মীর বাড়ির ভোটের দিন রাত্রি জানলা দিয়ে বোম গলাতে গিয়েছিল, রাত্রি তেড়ে নিয়ে গেছে, ফেলিয়ে গেছে। আমি কি একবার আইএসএর নাম করে সত্য কথা আপনি আইএসএর নাম করছেন? সত্য কথা কি বলবো? অভিযোগ করছে এত মানুষ। আমি জানি না তো, আমি সত্য কথা বলছি কি এত মানুষ কথা বলছি না, আমি জানি না। এই মুহূর্তে গতকাল রাত থেকে অভিযোগ উঠছিল ধানের গাদা ধরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন খড় দাও দাও করে জ্বলছে, সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। এবং অপরদিকে যখনই তারা প্রশ্ন করতে আসে আইএসএফের কর্মী সমর্থকরা তৃণমূল ঘনিষ্ঠকে, তখনই কিন্তু উত্তেজিত একেবারে হয়ে ওঠে এই এলাকা। এবং যখন তৃণমূল নেতাকে ধরা হয় যে আপনি বলেছেন কি আইএসএফরা ধরিয়ে দিয়েছে, তখন কিন্তু সেই তৃণমূল নেতা পালাতক এবং অটোতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এবং প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখবেন। এবং জানেন আইএসএফ ভাঙড়ে কিন্তু ক্ষমতা এসেছে, বা আইএসএফ আবার ফের নতুন করে নওশাদ সিদ্দিকী সাহেব এমএলএ হয়েছে। এবং এই 5টা বছর এখনও পর্যন্ত আইএসএফের উপরে কেউ দোষারোপ করতে পারেনি গো। এবং তৃণমূল নেতারা সেই দোষারোপ করার জন্য নতুন করে আইএসএফের নামে, এবং আইএসএফ ভাঙড়ে ক্ষমতায় আছে তার জন্যই কিন্তু ভাঙড়ে আইএসএফের কর্মী সমর্থকদেরকে ফাঁসানোর চেষ্টা, এমনই গ্রামবাসীরা অভিযোগ করছে। এই মুহূর্তে এখানে আইএসএফের কর্মী সমর্থকরা আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সত্যটা আমরা যাচাই করব। বারংবার একাধিক এলাকাতে অভিযোগ উঠছে আইএসএফের গন্ডগোল চালানোর চেষ্টা করছে। কি বলবেন দাদা? আজকে এসে দেখলাম এই খড়ের গাদা দাও দাও করে জ্বলছে এবং অভিযোগ উঠছিল ধানের গাদা। দেখেন কালকে সকাল 6টার সময় আমি বাড়িতে বার হয়ে যাই, কালকে সকাল 6টায় বাড়িতে বার হয়ে যায়, রাত 10টা লাগায় বাড়ি ঢুকি। হঠাৎ আমার কাছে ফোন যায়, কে ভাই ওই ফরজ বলে একজন টিএমসির নেতা, তার ধানের গাদা নাকি ধরে গিয়ে। পরে খোঁজ খবর নিলাম যে খড়ের গাদা। সকালে উঠে ঘুমিতে উঠে দেখলাম চারিদিকে হই হচ্ছে, আমাদের নামে বদনাম করছে যে আইএসএফরা ধানের গাদা জ্বালিয়ে দেশ। ঠিক আছে, এই যে হাকিম বলে এখানে আমাদের একটা আছে, ভাইজান আমাদের শিখিয়েছে, আগের দিনও বার্তা দিয়েছে, কোনো ঝুট ঝামেলায় তোমরা যাবে না, কোনো মানুষের চোখের পানি আমি দেখতে চাই না। কেন সেই যদি চোখের পানি দেখতে চাই তাহলে সেই টিএমসির মতন হয়ে গেল। ভাইজান আমাদের বার্তা দিয়ে কাউকে কিছু বলবে না, কিছু করবে না, আমরা কাউকে কিছু বলি না, কিছু না। ওরা ওই হাকিম যে নেতাটা আছে ওর বাড়ি বসে ওরা ভিতরতে গোপন সূত্র মিটিং করছে, মিটিং করে এই যে লোকটা ধানের গাদা জ্বালিয়ে গেছে, ওরা পরিকল্পনা করেছে ধানের গাদা রাত্রি আমরা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেওয়ার পরে আইএসএফদের নামে বদনাম চাপাবো। এর পরিকল্পনার মেন মূল ওই যে হাকিম যে বাড়ি থেকে বলছে, আমি জানি না, ওইটি হচ্ছে মেন মূল মাস্টার মাইন্ড। ভোটের আগের দিন পর্যন্ত আমাদের বাড়ি হুমকি দিয়েছে, আমাদের মারধর করবে। ভোটের দিনকে বলেছে যে জিসিবিএনে রাখা আছে, তোদের ঘরদোর লুট করে দেবো। আর এই যে হাকিম বলেছে লোকটা, এর চারিদিকে দুর্নীতির বদনাম, এর গুডেল এইগুলো মারপিট করার জন্যে। আর দুসরা কথা, চারিদিকে ওই যে লোকটা এত বিচ্ছিরি লোক, পুরো গ্রামে গিয়ে জিজ্ঞাসা করবে, ও প্রত্যেকজনের হুমকি, প্রত্যেক লোকের কাছ থেকে টাকা খাওয়াইতে গেলে ওট, মানে চারিদিকে বদনাম। সওগাত মোল্লাতেও কিছু টাকা খেয়ে আমাদের হুমকি দিচ্ছে, ভোটের পরে তোদের ঠ্যাং খুলে নেবো, হাত খুলে নেবো আমাদের ছেলেপিলেদের। ঠিক আছে বলে ওর বাড়ি মিটিং করেছে, মিটিং করার পরে রাত্রি পরিকল্পনা করে এই কাজটা ঘটিয়ে ওই হাকিম সকাল থেকে প্রচার করে বেড়াচ্ছে, আমরা থানায় যাচ্ছি, থানায় গিয়ে ওদের নামে অভিযোগ করব, ওদের নামে কেস করব বলে আমাদের নামে এইসব বদনাম ছড়িয়ে পুরো গ্রামটা করছে। কি বার্তা? কোন অঞ্চল এটা? এটা আমাদের নারায়ণপুর অঞ্চল 228 নম্বর বুথ। তাহলে নারায়ণপুর ভাঙড় কি শান্ত আছে? এটা কি একেবারে একটা খড়ের গাদা ধরিয়ে দিয়ে অশান্ত করার চেষ্টা? আপনারা জিজ্ঞেস করবেন, আমরা এই গ্রামে কাউকে এখনো পর্যন্ত রাঙা চোখ দেখাই নে, কাউকে চমকাই নে, কাউকে ধমকাই নে। কেন ভাইজান আমাদের নির্দেশ দিয়েছে যে কাউকে কিছু বলা যাবে না। কিন্তু ওরা এমন লোকের বড় বলে রেখেছে, তোদের ঠ্যাং ভেঙে দেবো, পা ভেঙে দেবে। যে লোকের ধানের গাদা জ্বালিয়েছে একটা বড় মুস্তান, এই গ্রামে মোস্তানি করে, দাবিয়ে বেড়ায়, মদ খায়, আর সারা লোকের হুমকি দিয়ে বেড়ায়। তারাই আমাদের কাছে অভিযোগ করছে, বাবু আমাদের তো বড় বলে রেখেছে, আমরা এদের কি করব? আমরা তাতে বলি ভাইজান বার্তা দিয়েছে গ্রামে শান্তি চাই, গ্রামে আমরা অশান্তি চাই না। ভাইজান শান্তির জন্য পেন খাতা কলম তুলে দিতে রাজি, আমাদেরকে বলছে শিক্ষা করানোর জন্য, বন্দুক মেশিনের রাজনীতি করতে নিষেধ করছে আমাদের। সেই লেগে আমরা গ্রামে কোনো অশান্তি করি না। এরা অশান্তিরা নিজেরাই ফের পাকিয়ে আজকে ধরো ধানের গাদা গড়িয়েছে, কালকে হয়তো কাউকে ঘর ধরিয়ে দেবে। এর আগে এই যে লোকটা আমাদের আইএসএফ কর্মীর বাড়ির ভোটের দিন রাত্রি জানলা দিয়ে বোম গলাতে গিয়েছিল, রাত্রি তেড়ে নিয়ে গেছে, ফেলিয়ে গেছে। এদের নামে এইসব অভিযোগগুলো আছে।
আর এরা পরিকল্পনা করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তাহলে আইএসএফ এই কোন কাজে জড়িত না, আমরা এই কাজে কেউ জড়িত নেই, এর সঙ্গে কোনো আমাদের যুক্ত নেই। প্রমাণ দেখাতে পারেন, হ্যাঁ, প্রমাণ দেখাতে পারেন, প্রমাণ দেখাতে পারলে সে শাস্তি পাবে। যে করবে। হ্যাঁ হ্যাঁ, যে করবে সে শাস্তি পাবে। দাদা এই গাদা ধরনের অভিযোগ উঠছে আইএসএফ এর উপরে, কি বার্তা দেবেন? আমি বার্তা দিচ্ছি, এই যে আমাদের রোড থেকে মেলাই দূরে যে গাদাটা আছে এরা ষড়যন্ত্র করে নিজেরাই জ্বালিয়েছে। আমাদের আইএসএফের ছেলেরা কোনো দোষী না বা জ্বালায়ও নি। যদিও আমাদের আইএসএফ ছেলেরা যদি জ্বালায় আমরা কঠোরতম শাস্তি দেবো, ঠিক আছে? প্রমাণ আমাদের যদি দেয় তাহলে আমরা সব যে ছেলেকে জ্বালিয়েছে তাকে আমরা শাস্তি দেবো। আমাদের নির্দেশ ভাইজানের, ভাইজান যেটা এখানে 8টার মধ্যে থেকে রাত 8টা লাগা থেকে মানুষজন আর আসে না। 7টা সাড়ে 7টার মধ্যে মাঠ থেকে সব বাড়ি চলে যায়। এখানে 8টা বাজলে জঙ্গল, রাস্তা থেকে আপনারা দেখেন অনেক মাইল দূরে আছে জঙ্গলের ভেতরে। এখানে একটা গাদা, ধানের গাদা আছে, কে জ্বালিয়েছে না জ্বালিয়েছে ওরা জানে না, আর আমাদের উপর এক্সাম্পল দিচ্ছে। আর এখানে 8টার পরে কেউ আসে না, এটা নিজেরা ষড়যন্ত্র করে আমাদের গায়ে চাপানোর চেষ্টা করছে। আমার কোনো অভিযোগ নেই, আপনি আগে থানায় কেস করেন বলছে আইএসএফ নেতা, আমার উপরে কোনো অভিযোগ নেই। আমি আইএসএফ নেতার নামে না না, আমি কোনো সাংবাদিক আমি সাংবাদিক কেস করবেন কি? কারা ধরিয়েছে আপনার? আমি জানি না, রাতের অন্ধকারে ঘটেছে, আমি জানি না সব। আইএসএফ কি ধরিয়েছে? আবে তোমার যেখানে ধরিয়েছে সেখানে চলে যান। তা আপনার তো আইএসএফ কে যেখানে ধরিয়েছে সেখানে চলে যান। এলাকাতে কি বলবেন? বাড়িতে আমি কারো চমকাইনি। হ্যাঁ, আপনি বলছেন কেস করবেন আইএসএফ। আমি কারো চমকাইনি, কারো ধমকাইনি। আপনি ঘরে ঢুকে যাচ্ছেন কেন? আমার কাজ আছে ভাই, আমার কাজ আছে। রাত্রে ধান জ্বালিয়ে দিয়েছে, যেখানে ধরিয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন। আপনি নাকি থানায় কেস করবেন বলছেন? আমি কেস করার কে? আমার ধান জ্বালিয়েছে, যেখানে জ্বালিয়েছে সেখানে দেখে আসুন, ঘুরে আসুন যান। অভিযোগ করছে তো গ্রামবাসী আইএসএফ এর নেতাদের নামে আপনারা। আরে আপনারা ওরা অভিযোগ করছেন না আপনি অভিযোগ করছেন? কোনটা? এক্ষুনি তো আপনার সামনে বলছি, সে ভিডিওতে আপনার কাছে ও বলতেই পারে, হ্যাঁ? ও বলতেই পারে। আপনি কেস করবেন? বিরোধী পক্ষে আমার ধান পুড়েছে, আমি কেস করবো? আপনি নাকি বলছিলেন কেস। যেখানে ধান পুড়িয়েছে, যেখানে গাদা জ্বলেছে সেখানে যান, সেখানে ছবিটা তুলুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আইএসএফ এর কেউ কি পুড়িয়েছে জানেন? আমি কি বললাম? আইএসএফ এর কেউ আমি রাত্রে কারো দোষ দিতে পারবো না। যেখানে পুড়িয়েছে, যেখানে জ্বলেছে সেখানে যান, খবর নিন। এরা অভিযোগ করছে, আপনি অভিযোগ সেখানে গেলে পাবে তো। আমি কারো অভিযোগ করে দেবো? থানায় কেস করতে বলেন আইএসএফ এর নামে। আমি থানায় কেস করার কেনা? এরা অভিযোগ যে করছে আপনার না না, আপনারা কি আমার কি ইয়ে করতে আসছেন নাকি? হ্যাঁ, এক্ষুনি তো আপনার সাথে আপনি আমাকে বেড দিয়ে সব করছেন কেন? আপনি এসব বেড দিয়ে আমার কেন করছেন কেন? আপনার নামে তো আমি একটা কাজে বেরিয়েছি, শুভ কাজে বেরিয়েছি। আপনি ঘরে চলে আসছেন, তা আমি আমার ঘরে আসবো না? আপনি বলেন কাজ। আরে আমার বাড়ি এখানে রাস্তা, আমি আসবো না? আপনি বলেন কাজ। আমি আমার কাজে বেরিয়েছি, আপনি কি আমার উপরে দয়া করছেন? কেস করবেন সেটা জিজ্ঞাসা। আমি কেস করার কে? যেখানে আইএসএফ এর পুড়িয়েছে, যেখানে ধান পুড়িয়েছে, যেখানে জ্বলেছে সেখানে জিজ্ঞাসা করুন। আপনার কি অভিযোগ আইএসএফ? আমি আপনার সাথে কথা বলছি নারাজ। আইএসএফ কি পুড়িয়েছে? আমি আপনার সাথে কথা আইএসএফ কি পুড়িয়েছে দাদা? কথাই বলছি নারাজ আপনার। আইএসএফ আমি বলতে পারবো না ওরা, আমি বলতে পারবো না কে পুড়িয়েছে। তাহলে এর নামে কি দোষ? আমি বলতে পারবো না কে পুড়িয়েছে, রাত্রের ব্যাপার, ঠিক আছে? কি চাইছেন? এলাকায় শান্তি চাইছেন কি? আমি শান্তি চাই। হ্যাঁ? আজ পর্যন্ত তৃণমূল জিতে বা সিপিএম এর পিরিয়ড থেকে কোনো অশান্তি হয়নি, আর আজও হবে না, এটা আমি চাই। ভাঙড়ে একাধিক এলাকাতে তৃণমূল নেতারা ঘর ছাড়া, আপনি তো ঘরে আছেন, তারপরে দোষারোপ করছেন, অভিযোগ উঠছে। তাহলে আপনার ভয়তে আমি ঘর ছেড়ে দিয়ে চল যাবো? এই এলাকাতে তো সব ঘর না না, আপনার ভয়তে ঘর ছেড়ে চল। এলাকা তো শান্ত আছে, আপনি আমি আপনার শান্ত আছে, তা অশান্তি হচ্ছে কেন? তাহলে আপনি বলছেন আইএসএফরা ধরে দিয়েছে দাদা। কে বলেছে আপনারা এইসব কেন কথা বলছেন? আপনার সামনে তো আরে অভিযোগ পক্ষ হয়ে করছে। কথা বলছেন? আমাদের সামনে তো ভিডিও, না, কারো পক্ষে কথা বলবেন না। ভিডিও তো আছে। মিডিয়া কারো পক্ষে কথা বলবে না। ভিডিও আছে তো। আমি কি একবার আইএসএর নাম করে? সত্য কথা আপনি বলবো না। আইএসএর নাম করছেন? সত্য কথা কি বলবো না? অভিযোগ করছে এত মানুষ মিথ্যা আমি কথা জানি না তো, আমি সত্য কথা বলছি কি? এত মানুষ কথা বলছি মিথ্যা কথা বলছে? না, আমি জানি না। বলি এত মানুষ কি মিথ্যা এই কথা বাবা, বলছে? ওটা দাঁড়াও, হ্যাঁ? দাঁড়া। আপনি কি পালিয়ে যাচ্ছেন দাদা? আপনি কি পালিয়ে যাচ্ছেন? যদি মনে করো পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি দোষারোপ করছিলেন এতক্ষণ, কি বলবেন? যা বলার ওই আপনি এতক্ষণ দোষারোপ করছেন কেন? তাহলে যা বলার স্পটে চলে যান। আপনি এতক্ষণ দোষারোপ করছিলেন কেন? যেটা বলার স্পটে চলে যান না, আমি বলছি তো। আপনি পালিয়ে আরে আপনি যাচ্ছেন জানেন কেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? আপনি কি ধমকাচ্ছেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন দাদা? কিছু বলেন। আপনার ভয় তো বলা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এতক্ষণ অভিযোগ করছিল, গ্রামবাসীরা বলছিল যে আইএসএফের ছেলেরা গালা ধরিয়ে দিয়েছে এবং তাদের নামে কেস করার অভিযোগ উঠছিল। এর মধ্যে তৃণমূল নেতা তিনি কিন্তু এমনটাই কিন্তু জানাচ্ছে এলাকাতে এসে, এবং এই মুহূর্তে গ্রামবাসীরা কি বার্তা দিচ্ছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব।
নাম বলবে